আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায়ের গুরুত্ব। মূলত আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের নিকটে যা কিছু রয়েছে সমস্ত কিছুই আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত অফুরন্ত, অগণিত, অসংখ্য, যা কিনা গুণে কখনোই শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করা শুরু করো, লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাপরায়ণ, তিনি অত্যন্ত দয়ালু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নেয়ামত, এটা গণনা করে কখনোই শেষ করা যাবে না। আপনার আমার জীবনে যে কত প্রকারের নেয়ামত আল্লাহর রয়েছে, গোটা জীবনটাই আল্লাহর নেয়ামত দ্বারা পরিপূর্ণ। যেমন আল্লাহ তাআলার নেয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ নেয়ামত, যা কিনা আমরা আল্লাহর কাছে চেয়ে থাকি, প্রত্যেকটা দিন চেয়ে থাকি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল রাস্তা দেখান, পথ দেখান, হেদায়েতের রাস্তা দেখান। হেদায়েত আল্লাহ তাআলার নিকট থেকে নেয়ামতগুলোর মধ্যে সবচাইতে বড় নেয়ামত হচ্ছে হেদায়েত। হেদায়েতের নেয়ামত, যে কারণে এই নেয়ামতটা দৈনিক অসংখ্যবার আল্লাহর কাছে আমরা চেয়ে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কিভাবে নেয়ামত হলো? আল্লাহ তাআলা এরপরে বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বান্দাকে বলতে বলছেন যে আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথে চালান যাদেরকে আপনি নেয়ামত দিয়েছিলেন, অর্থাৎ হেদায়েত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো হেদায়েত এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। এরপরে শত্রুদের থেকে রক্ষা করা, এগুলো হচ্ছে বড় বড় এক একটা নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম। হে মুমিনগণ, স্মরণ করো আল্লাহ তাআলা তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে স্মরণ করো। যখন একটি জাতি তোমাদের উপরে হাত প্রসারিত করেছিল শত্রুতার বশবর্তী হয়ে, আল্লাহ তাআলা তোমাদেরকে তা থেকে নিবৃত রাখলেন, নিরাপদে রাখলেন। তার মানে শত্রুদের হাত থেকে নিরাপদে রাখা এটা আল্লাহর একটা নেয়ামত। এ সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলছেন, যেটা আমরা সকলেই জানি, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, কেউ বিভক্ত হইও না, পৃথক হইও না, ফেরকা তৈরি করো না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর আল্লাহর যে নেয়ামত তোমাদের উপরে রয়েছে সেটাকে তোমরা স্মরণ করো। ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা পরস্পরে ছিলে শত্রু, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মধ্যে ভালোবাসার সঞ্চার করেছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর আল্লাহর নেয়ামতে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গিয়েছে। তার মানে একে অন্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ, ভালোবাসা সৃষ্টি হওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নেয়ামত রয়েছে, অসংখ্য অগণিত নেয়ামত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে লক্ষ্য করে বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন নেয়ামতকে, অনুগ্রহকে মিথ্যারোপ করবে। আলাই শব্দের অর্থ হচ্ছে নেয়ামত সমূহ, অনুগ্রহ সমূহ। নেয়ামা, নেয়ামত, যেমন এটার অর্থ নেয়ামত, অনুগ্রহ, তেমনি আলাই শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ সমূহ, নেয়ামত সমূহ। আল্লাহ তাআলা বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা উভয়ে বলতে জিন আর মানুষেরা, তোমরা উভয়ে তোমাদের রবের কোন নেয়ামতকে মিথ্যারোপ করবে। কারণ
যত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সমস্তটাই হচ্ছে তার পক্ষ থেকে দেয়া অনুগ্রহ, আমাদের জন্য নেয়ামত। প্রিয় ভাই, এবার আসেন নেয়ামতের শুকরিয়া আদায় করার গুরুত্ব। নেয়ামতের শুকরিয়া আদায় করাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা দুনিয়ার জীবনে আমরা দেখি, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপরে ইহসান করে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জন্য কিছু উপকার করে, তাহলে সেই ব্যক্তির শুকরিয়া আদায় করাটাই তার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যদি তুমি মানুষের নিকট থেকে কোনো উপকার লাভ করো, অথচ তুমি যদি সেই মানুষের শুকরিয়া আদায় না করো, তাহলে তুমি আল্লাহরও শুকরিয়া আদায় করলে না। তো নেয়ামত লাভ করার পরে শুকরিয়া আদায় করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো দৈনন্দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে অগণিত নেয়ামত লাভ করছি, আসলেও কি শুকরিয়া আদায় করতে পারছি? এজন্য আমাদেরকে শুকরিয়া আদায়ের গুরুত্ব সম্পর্কে জানতে হবে। তো এই আলোচনার প্রথমেই আসি, শুকরিয়া আদায় করলে মূলত লাভটা কার হবে? শুকরিয়া আদায় করলে কি আল্লাহর কোনো লাভ হয়? আল্লাহর কি রাজত্ব একটু বাড়ে? আল্লাহর কি যে ক্ষমতা আছে সেটা কি একটু বৃদ্ধি পায়? আল্লাহ তাআলার কোনো উপকার হয় না, বরং শুকরিয়া আদায় করলে বান্দারই উপকার হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের মধ্যে বলেছেন, আনিশকুর লিল্লাহ, শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। আর যে ব্যক্তি অস্বীকার করলো, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, যে ব্যক্তি কিনা আল্লাহর শুকরিয়া আদায় না করলো, শুকরিয়া আদায় না করার অর্থই হচ্ছে নেয়ামতকে অস্বীকার করা। সে জেনে রাখুক, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধনী, তিনি অত্যন্ত প্রশংসিত ধনী, তিনি আপনি প্রশংসিত। তাকে যদি কেউ প্রশংসা নাও করে তাতেও তার কিচ্ছু আসে যায় না, কারণ ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলা প্রশংসিত ধনী। তিনি কারো মুহতাজ নন, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহর একটু উপকার হবে, তো আল্লাহ তাআলা এমন নন। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। তো আল্লাহ যদি শুকরিয়া আদায় করি, লাভটা কার হবে? আমাদের লাভ হবে। যে শুকরিয়া আদায় করবে ওই ব্যক্তির লাভ হবে। আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, বান্দা যদি তুমি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমার নেয়ামতকে আমি তোমার উপর আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। তা আল্লাহর যদি শুকরিয়া আমরা আদায় করি, লাভটা কার? আমাদের লাভ হবে। যত বেশি শুকরিয়া আদায় করবো তত বেশি নিয়ামত বৃদ্ধি পাবে। আর যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর নিয়ামত লাভ করার পরে শুকরিয়া আদায় না করলে আল্লাহ এমনিই ছেড়ে দিবেন না, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। প্রিয় ভাইরা, এজন্য যত বেশি শুকরিয়া আদায় করব, লাভটা কার? আমাদের কত বেশি লাভ হবে। অথচ আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতা হচ্ছে, আমরা আল্লাহর থেকে নেয়ামত ঠিকই লাভ করি, কিন্তু শুকরিয়া আদায় করি না, অকৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের জীবনে শুধু অভাব, আমাদের জীবনে শুধু হতাশা, আমাদের জীবনে শুধু না পাওয়ার বেদনা, যে আমরা শুধু পাচ্ছি না, অথচ আমরা যে কত বেশি নেয়ামতের মধ্যে আছি যা কল্পনাও করতে পারছি না। প্রিয় ভাইয়েরা, আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নেয়ামতগুলো তিনি আমাদেরকে দিয়ে থাকেন, তার মধ্যে অন্যতম নেয়ামত হচ্ছে হেদায়েত, ঈমান, আল্লাহকে চিনতে পারা, ঈমান আনতে পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী হয়ে থাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। দেখেন, আমাদের জীবন পরিচালনার জন্য এখন আমাদের গাড়ি আছে, সুন্দর সুন্দর গাড়ি আছে, অট্টালিকা বাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, আমাদের সুন্দর
সমস্ত ব্যবস্থাপনা রয়েছে, আমাদের শরীরের পোশাক, আমাদের ব্যবহৃত সামগ্রী, কত কিছু উন্নত রয়েছে। সাহাবীদের সময় কি এগুলো ছিল? ছিল না। কিন্তু তারা শ্রেষ্ঠ নেয়ামত পেয়েছিলেন, সেটা হচ্ছে হেদায়াত, ঈমান, আল্লাহর মুখাপেক্ষিতা, এগুলো তারা লাভ করেছিলেন। যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমিনু কামা আমানান নাস, সেভাবে ঈমান আনো যেভাবে সাহাবীরা ঈমান এনেছিল। সাহাবায়ে কেরাম কি নিয়ামত পেয়েছিলেন? হেদায়েতের নিয়ামত পেয়েছিলেন, ঈমানের নিয়ামত পেয়েছিলেন, আল্লাহর মুখাপেক্ষিতার নিয়ামত পেয়েছিলেন, মারিফাতুল্লাহ, আল্লাহর যে পরিচয় সেটা জানার নিয়ামত পেয়েছিলেন। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো যদি আমাদেরকে দিয়ে থাকেন, তার বাইরেও আল্লাহ তাআলা আরো কত নিয়ামত দিয়েছেন। জীবন পরিচালনাকে সহজ করে দিয়েছেন। এক জায়গা থেকে আরেক জায়গাতে খবর দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মোবাইলের ব্যবস্থা করে দিয়েছেন, মিডিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাতায়াতের জন্য কত সুন্দর বাহনের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি চিন্তা করে দেখেন, আগে যদি ঘোড়ায় করে কেউ যেত, তাহলে আপনার দেখা যায় যে বর্তমান একদিনের রাস্তা তারা হয়তো বা 10 দিনে সফর করত, ওইটার থেকেও আরো বেশি। আমাদের তো মাত্র 5 ঘন্টা এই জায়গা থেকে সৌদি আরবে চলে যাওয়া যায়। আগে 6 মাস যাবত তারা পরিশ্রম করে তারপরে সৌদি আরবে যেত। 6 মাসের পরিশ্রম মাত্র 6 ঘন্টায় চলে আসছি। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামতের মধ্যে আমরা আছি দেখেন। আপনি যদি রাজা বাদশার সঙ্গে তুলনা দেন, আমার মনে হয় ভুল হবে না। আগে রাজা বাদশাদের দাস দাসীরা তাদেরকে বাতাস করত, কিন্তু এটা সাধারণ কোনো জনগণকে করা হতো না। আর আমরা যত সাধারণ জীবন যাপনই করি না কেন, আমাদের বাড়িতে বাড়িতে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। কত বড় নিয়ামতের মধ্যে আপনি আমি আছি, অথচ নিয়ামত লাভ করতে করতে আপনি আমি অভ্যস্ত হয়ে গেছি, যে কারণে নিয়ামতের শুকরিয়া আদায় করি না। তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করি আমাদের উপরে নিয়ামতকে আল্লাহরও বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে আমাদের জীবনে এত হতাশা, আপনি আমি যদি শুধু হতাশ হই, শুধু আপসেট হই, শুধু যদি আপনার আমার কোনটা নাই, কোনটা অভাব আছে সেটাই চিন্তা করি, তাহলে কি আমাদের উপরে আল্লাহর নিয়ামত বাড়বে? বাড়বে না। কিন্তু যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, যতটুকু আছে ওইটা নিয়েই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যদি আদায় করি, তাহলে নিয়ামতকে আল্লাহরও কি করবেন? বাড়াইয়া দিবেন। তো শুকরিয়া আদায় করলেই লাভ। তো এই ক্ষেত্রে একটি প্রসিদ্ধ ঘটনা আছে, বনী ইসরাইলের ঘটনা। আপনারা জানেন, আবু হুরায়রা, বুখারীর হাদিস, প্রসিদ্ধ হাদিস, বুখারীতে আছে, মুসলিমে আছে, অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হাদিসের মধ্য থেকে আমাদের জন্য অনেকগুলো দিক নির্ণয় করা যায়, আমরা সেগুলো সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলছেন আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্না সালাতাতান ফি বানি ইসরাঈল আবরাসা ওয়া আকরা ওয়া আ'মা বাদাল্লাহি আযজা ওয়া জাল্লা আইয়াবতালিয়াহুম, নিশ্চয় বনী ইসরাইলের মধ্যে এমন 3 জন ব্যক্তি ছিলেন যাদের একজন হচ্ছেন শ্বেত রোগী, দ্বিতীয় জনের মাথায় কোনো কি নাই, চুল নাই, একেবারে টাক পড়ে গিয়েছিল, টাকওয়ালা। এরপরে তৃতীয় জন আমা, অন্ধ। বনী ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। শ্বেত রোগী, শরীরের যেই আকৃতি, শরীরের যেই বাহ্যিকতা, সেটা তার মধ্যে দৃষ্টিনন্দনের কিছুই ছিল না। শ্বেত রোগী ছিল সে, জায়গায় জায়গায় ছোপ ছোপ দেওয়া, সাদা সাদা আকৃতি, শ্বেত রোগী। দ্বিতীয় ব্যক্তির মাথায় কি নাই? চুল নাই। তৃতীয় ব্যক্তি চোখে দেখতে পায় না, অন্ধ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের 3 জনকে পরীক্ষা করার জন্য তাদের নিকটে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। ফাবাআতা ইলাইহিম মালাকান ফাআতাল আবরাস, তিনি তাদের নিকটে একজন ফেরেশতা পাঠালেন। তো ফেরেশতাকে প্রথমে শ্বেত রোগীর নিকটে আল্লাহ তাআলা পাঠিয়ে দেখতে চাইলেন যে তার মনের অবস্থাটা কি রূপ, সে কি পুরো পরীক্ষায় উত্তীর্ণ করতে পারে কিনা। এরপরে কাজেই ফেরেশতা প্রথমে শ্বেত রোগীর নিকটে আসলো। ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, ফেরেশতা শ্বেত রোগীকে এসে জিজ্ঞাসা করলো যে তোমার নিকটে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসার, উত্তম। ক্বালা লাউনুন হাসান ওয়াল জিলদুন হাসান,
সে জবাব দিল, সুন্দর রং, সুন্দর গায়ের আকৃতি প্রকৃতি, চামড়া, আমার চামড়াটা এই শ্বেত রোগ থেকে নিরাময় হয়ে সুন্দর হবে, এটাই আমি বেশি ভালোবাসি। নাস, কেননা আমার শরীরের এই আকৃতি দেখে মানুষের আমাকে ঘৃণা করে, তুচ্ছ করে, আমার দিকে কেউ দৃষ্টি দিতে চায় না। ক্বালা ফামাসাহাহু ফাযাহাবা আনহু ফাউতিয়া লাউনান হাসানান ওয়া জিলদান হাসানা। বর্ণনাকারী বলছেন, ফেরেশতা তার শরীরের উপরে হাত বুলাইয়া দিল। ফামাসাহা, ফেরেশতা মাসাহ করে দিল, শরীরের উপরে হাত বুলিয়ে দিল। ফাযাহাবা আনহু ফাউতিয়া লাউনান হাসানা, ফলে তার রোগ সেরে গেল, রোগ দূর হয়ে গেল। অতঃপর তার চামড়ার রং, গায়ের রং, শরীরের রং সুন্দর আকৃতি দান করা হলো। ফাকালা আইয়ুল মালি আহাব্বু ইলাইক, অতঃপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন যে কোন ধরনের সম্পদ যেটাকে তুমি ভালোবাসো, এমন কোন সম্পদ কি আছে যা তুমি ভালোবাসো? ক্বালাল ইবলু, সে বলল আমি উটকে ভালোবাসি। আও ক্বালাল বাকর, আমি, অথবা বলল আমি গরুকে ভালোবাসি, যে কোনো একটা। বর্ণনাকারী এক্ষেত্রে বলছেন যে আমার সন্দেহ সে কি উট বলেছিল নাকি গরু বলেছিল, যে কোনো একটাকে সে ভালোবাসে। ধরেন উটকেই ভালোবাসে, সে বলল যে আমি উটকে ভালোবাসি। এরপরে ফাউতিয়া নাকাতান উশরা ফাকালা ইউবারাকু লাকা ফিহা, ফেরেশতা তাকে 10 মাসে গর্ভবতী একটি উটনি দান করলো এবং বলল আল্লাহ তাআলা এ থেকে তোমাকে বরকত দান করুন। তো এটা বলে ফেরেশতা ওই জায়গা থেকে চলে গেল। ওয়া আতাল আকরা ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, এরপরে ফেরেশতা চলে গেল ওই ব্যক্তির কাছে যার মাথায় চুল নাই, টাকওয়ালার কাছে চলে গেল। তাকে জিজ্ঞাসা করলো, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, আচ্ছা তোমার নিকটে কোন জিনিসটা বেশি ভালোবাসা? ক্বালা শা'রুন হাসানুন ওয়া ইয়াযহাবু আন্নী হাদা ক্বাদ ক্বাদিরানি নাস, সে বলল আমি চাই আমার মাথায় সুন্দর সুন্দর আকৃতির আপনার চুল হোক, যাতে করে মানুষ আমার দিকে দেখে, কেননা আমার মাথায় তো কোনো চুল নাই, এই চুল না থাকার কারণে মানুষের আমাকে ঘৃণা করে। ওয়ালা ফামাসাহাহু ফাযাহাবা ওয়া উতিয়া শা'রান হাসানান, এরপরে বর্ণনাকারী বলছেন ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিল। ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে তার মাথা চুল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। এরপরে তাকে জিজ্ঞাসা করলো যে আইয়ুল মালি আহাব্বু ইলাই, এমন কোন সম্পদ কি আছে যা তোমার নিকটে ভালোবাসার? সে বলল যে ক্বালাল বাকর, বলল যে হ্যাঁ আমি গরুকে বেশি ভালোবাসি। এরপরে ফেরেশতা ফাউতাহু বাকরাতান হামিদান ওয়া ক্বালা ইউবারাকু লাকা ফিহা, ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন এবং তার জন্য দোয়া করলেন যে এই গাভীতে যেন আল্লাহ তোমাকে বারাকা দান করে। ওয়া আতাল আ'মা, এরপরে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেল। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, ফেরেশতা অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমার নিকটে ভালোবাসার কি কোনো জিনিস আছে? এরপরে সে ব্যক্তি বলল ক্বালা ইউরাদ্দুল্লাহু ইলাইয়াল বাসারি ফাউবসিরু বিহিন নাস, সে বলল যে আল্লাহ আমাকে অন্ধ করেছেন, আমি চাই তিনি আমার এই রোগটাকে সারিয়ে দিন যাতে আমি মানুষদেরকে সচক্ষে দেখতে পারি। এরপরে ক্বালা ফামাসাহাহু ফারাদ্দাল্লাহু ইলাইহি বাসারাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ফেরেশতা তার 2 চোখের উপরে মাসাহ করে দিলেন, হাত বুলিয়ে দিলেন। অতঃপর ফারাদ্দাল্লাহু ইলাইহি বাসারাহ, আল্লাহ তাআলা তার দৃষ্টিকে ফিরিয়ে দিলেন। ক্বালা ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইক, ফেরেশতা তাকে অতঃপর জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি এমন কোন সম্পদ ভালোবাসার আছে যা দিলে তোমার কাছে ভালো লাগবে? তিনি বলল যে ক্বালাল গনামু ফাউতাহু শাতান ওয়ালিদান ফাউনতিজা হাদানি ওয়া ওয়াল্লাদা হাদা ফাকানা লিহাদা ওয়াদিন মিন ইবলিন ওয়া লিহাদা ওয়াদিন মিন বাকরিন ওয়া লিহাদা ওয়াদিন মিন গনাম। অতঃপর ফেরেশতা তাকে গর্ভবতী ছাগি দান করলো এবং তার জন্য বরকতের দোয়া করলো। তো এতে করে দেখা গেল যে এই
লোকদেরকে যা দেয়া হয়েছিল সবার সম্পদে বরকত হয়ে গেছে। মাঠ ভর্তি উট, মাঠ ভর্তি গরু, মাঠ ভর্তি ছাগল, একেবারে তিনজনেরই সম্পদ মাঠ ভর্তি হয়ে গেছে। ফলে এদের কারো আর কোনো দুঃখ দুর্দশা রইল না। শরীরও যেমন সতেজ হয়ে গেছে, সৌন্দর্যতা লাবণ্যতা ফিরে এসেছে, তেমনি ভাবে তাদের সম্পদ দ্বারাও তাদের মাঠগুলো পরিপূর্ণ হয়ে গেছে, তারা সম্পদশালী ধনী হয়ে গেছে। এরপরে সুম্মা আন্নাহু আতাল আবরাসা ফি সূরাতিহি ওয়া হাইআতিহি ফাকাল, যে তোমার সময় নেই, আমি শুধু অনুবাদই বলছি। অতঃপর ফেরেশতা তার পূর্ববর্তী আকৃতি ধারণ করে প্রথমে শ্বেত-রোগীর কাছে আসলো। শ্বেত-রোগীর কাছে এসে তাকে বলল, ফেরেশতা, যা আমি একজন নিঃস্ব ব্যক্তি, আমার সফরের যা সম্বল ছিল, আমার সফরের সম্বলগুলো শেষ হয়ে গেছে, তো আজ আমার গন্তব্যস্থানে পৌঁছানোর মতো আমার কাছে কোনো পাথেয় নেই, কোনো সম্বল নেই, কোনো উপায় নেই। আল্লাহই একমাত্র আমার জন্য উপায়। তো আমি তোমার নিকটে ওই আল্লাহর ওয়াস্তে একটা উট চাচ্ছি, আমাকে একটা উট তুমি দান করো। আল্লাহ তো তোমাকে মাঠ ভর্তি উট দান করেছে, সুতরাং তুমি ওই জায়গা থেকে আমাকে একটা উট দান করো, যাতে আমি আমার সফর উটটাকে ব্যবহার করতে পারি। তো এরপরে ফেরেশতা তাকে আরো একটু স্মরণ করিয়ে দিল, আল্লাহ তাআলা তোমাকে সুন্দর গায়ের রঙও দান করেছে, তো তুমি আমাকে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ, আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ একটা উট দান করো। এরপরে ওই লোকটি তাকে বলল যে, শোনো, তুমি তো একটা উট চাচ্ছ, আমার উপরে অনেক কাজের দায়িত্ব, আমি অনেক ব্যস্ত মানুষ। তো ফেরেশতা তখন বলল, আচ্ছা শোনো, আমি তো তোমাকে চিনতে পেরেছি, তুমি তো শ্বেত-রোগী ছিলে, তোমার গায়ের আকৃতি তো অন্যরকম ছিল, মানুষেরা তোমাকে দেখে ঘৃণা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুন্দর রং দান করেছেন, আর তুমি কি ফকির ছিলে না? আল্লাহ তাআলা তোমাকে সম্পদশালী করেছেন, আল্লাহই তোমাকে সম্পদ দান করেছেন। তখন সে বলল যে, এই সম্পদ আমি আমার বাপ দাদাদের থেকে পেয়েছি। কথা বুঝতে পারছেন? তার নেয়ামতের কি শুকরিয়া আদায় করছে? অস্বীকৃতি জানিয়েছে, কুফরি করলো। সে বললো যে, এই সম্পদটা আমি আমার বাপ দাদা থেকে পেয়েছি, তুমি কি বলো? আর আমি তো আগে এরকম সুন্দর ছিলাম। তখন ফেরেশতা বলল যে, ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাকে সেরূপ করে দিন যেরূপ তুমি আগে ছিলে। অতঃপর ফেরেশতা সেই জায়গা থেকে চলে গেল। এরপরে তিনি ওই ব্যক্তির কাছে গেলেন যার মাথায় কোনো চুল ছিল না, কোনো সম্পদও ছিল না। তাকে গিয়ে পুনরায় শ্বেত-রোগীর মতো আবারও এই কথাগুলোই বললেন। শ্বেত-রোগীর মতো করেই, যার মাথায় চুল ছিল না, টাকওয়ালা ব্যক্তিও পুনরায় শ্বেত-রোগীর মতোই জবাব দিল যে, এই যে গরু দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু আমরা বাপদাদার থেকে পেয়েছি, আর আমার মাথা তো চুল দ্বারা পরিপূর্ণ ছিল, আমার সৌন্দর্যতার কোনো ঘাটতি ছিল না। ফেরেশতাও তাকে শ্বেত-রোগীর মতোই জবাব দিলেন যে, যদি তুমি মিথ্যাবাদী হও, আল্লাহ তাআলা তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে দিয়ে যেমন অবস্থা তোমার আগে ছিল। এরপরে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে চলে আসলেন, এসে তাকে বললেন যে, আমি তো মুসাফির মানুষ, নিঃস্ব ব্যক্তি, আমার সফরের সম্বল শেষ হয়ে গেছে, তো আজকে আমার বাড়িতে যাওয়ার মতো কোনো গন্তব্য, কোনো উপায় নেই আল্লাহ ছাড়া। তো আমি ওই আল্লাহর ওয়াস্তে তোমার নিকট থেকে তোমার সম্পদ থেকে একটি ছাগল চাচ্ছি, ছাগি চাচ্ছি। তখন সেই ব্যক্তি বলল যে, শোনো, আমার কোনো দৃষ্টি ছিল না, আমি ছিলাম অন্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দৃষ্টি দান করেছেন। আমি ছিলাম ফকির মিসকিন, আমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে দয়া করেছেন। তুমি যা চাও নিয়ে যাও, আল্লাহর কসম, আল্লাহর জন্য তুমি যা কিছু নিবে তার জন্য আমি তোমার নিকট থেকে কোনো কিছুর দাবি করব না। আমি চাইবো না তুমি আমার একটু শুকরিয়া আদায় করো, আমি আল্লাহরই শুকরিয়া আদায় করি যিনি আমাকে সম্পদ দান করেছেন। তুমি এই ছাগলের যে পাল রয়েছে, এই মাঠ ভর্তি ছাগি থেকে যতগুলো মনে চায়, যেটা মনে চায় তুমি নিয়ে যাও, এগুলো সব তো আল্লাহ আমাকে দান করছে, আমার কোনো কৃতিত্ব নাই। হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দেওয়া অনুগ্রহ, আমি তার কৃতজ্ঞতা আদায় করি, তুমি এই জায়গা থেকে নিয়ে যাও। তখন
ফেরেশতা বলল, তুমি তোমার সম্পদ রেখে দাও। তোমাদের তিনজনকে মাত্র পরীক্ষা নেওয়া হলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই তিনজনের মধ্যে তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা এগুলোকে আরো কি করে দিবেন? বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। আর ওই যে পূর্বের শত্রুগী আর টাকওয়ালা, তারা আবার আগের অবস্থায় ফিরে গেল। প্রিয় ভাইরা, ঘটনা বলার অর্থ হচ্ছে এই, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, এই হাদিস উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এই, আপনার আমার জীবনের এমন অনেক পরিস্থিতি হয়তো এসেছিল যখন কিনা আপনি অভাবগ্রস্ত ছিলাম, যখন কিনা আপনি অসুস্থ ছিলাম, হয়তোবা মনে মনে চেয়েছিলাম যে আল্লাহ সুস্থতা দান করো, তোমার রাস্তায় ফিরে আসো। আল্লাহ সম্পদ দান করো, তোমার রাস্তায় দান করব। যখন কিনা সুস্থতা ফিরে পেয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে গেছে, আল্লাহর ইবাদত করতে ভুলে গেছে। যখন কিনা সম্পদ লাভ করেছি, আল্লাহর জন্য দান করতে ভুলে গেছি। আমরা ভুলে গেছি। ঠিক এই হাদিসের বলিষ্ঠদের তিন ব্যক্তির মধ্যে, যাদের মধ্যে কিনা দুইজন সম্পদ লাভ করেছিল, সম্পদ চেয়েছিল, যেগুলোকে তারা ভালোবাসত, আল্লাহ যখন দান করলেন আল্লাহকে ভুলে গেল। কিন্তু অন্ধ ব্যক্তি ভুলেন নাই। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, পরীক্ষা, যা তিনি বান্দার নিকট থেকে নিয়ে থাকেন। আল্লাহ তাআলা বান্দাকে সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার সম্পদ নিয়েও পরীক্ষা করেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নচেত আমাদের হয়তো অবস্থা এমন হতে পারে, যা আল্লাহ আমাকে দিয়েছেন, যে সুস্থতাটুকু দিয়েছেন আল্লাহ কেড়ে নিতে পারেন, নিতে তো আর সময় লাগবে না। যে সম্পদটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারেন, নিতে তো আর সময় লাগবে না, মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন। সুতরাং এই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এই আমানতের যথাযথ হেফাজতের মাধ্যমে আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এটার জন্য দরকার আল্লাহ শুকরিয়া আদায় করা। দেখেন, শুকরিয়া আদায় করার কিছু মাধ্যম আছে, তরিকা আছে, পদ্ধতি আছে, নিয়ম আছে, যেগুলো আমরা আগামী জুমায় ব্যাখ্যা আকারে বলবো যে শুকরিয়া আদায়ের কি কি নিয়ম আছে। অনেক লম্বা নিয়ম আছে শুকরিয়া আদায়ে। তার মধ্যে মাত্র একটা বলি, সেটা হচ্ছে আল্লাহর নেয়ামতের যথাযথ ব্যবহারের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনাকে যা নেয়ামত দিয়েছে, সেগুলোর যথাযথ ব্যবহার যদি আপনি করেন, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করা হবে। যেমন আল্লাহ আমাদেরকে দুটা চোখ দিয়েছেন, এই চোখের যথাযথ ব্যবহার করা, চোখ দিয়ে খারাপ কিছু না দেখা, চোখ দিয়ে আল্লাহ যা দেখতে বলেছেন সেগুলো দেখা, আল্লাহর আয়াত দেখা, আল্লাহর নিদর্শন দেখা, হালাল বস্তু দেখা, হারাম কিছু না দেখা, এটা হচ্ছে চোখ দ্বারা শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, কান দিয়েছে। অনেকে আছে কানে শুনতে পায় না। আপনি আমি যে শুনতে পাই, এগুলোর দ্বারা কিভাবে শুকরিয়া আদায় করব? দুই কানের মাধ্যমে অপ্রয়োজনীয় অসৎ কিছু না শোনা, বরং সেটাই শোনা যেটা আমার জন্য শোনা হালাল। এটা হচ্ছে দুই কান দ্বারা শুকরিয়া আদায় করা। এমনি ভাবে আমাদের গোটা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটার এইভাবে শুকরিয়া আদায় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলছে, বান্দা আমি কি তোমাকে দুইটা ঠোঁট একটা জিহ্বা দেই নাই? এই দুই ঠোঁটের দ্বারা, জিহ্বা দ্বারা শুকরিয়া আদায়ের অর্থ হচ্ছে এই, আল্লাহ তাআলা আমাদেরকে যা বলা হালাল করেছেন তাই বলা, যা বলতে নিষেধ করেছেন তা বলা থেকে বিরত থাকা। এটা হচ্ছে জবানের শুকরিয়া আদায় করা। প্রিয় ভাইরা, এজন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শুকরিয়া রয়েছে। আমাদের সম্পদের দ্বারা শুকরিয়া রয়েছে, সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা হচ্ছে সম্পদের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। আমাদের সন্তান লাভ করেছি, সেটার শুকরিয়া আদায় রয়েছে। সন্তানকে আল্লাহর রাস্তায় পরিচালনা করা, এটা হচ্ছে সন্তান লাভের শুকরিয়া আদায় করা। আমরা অনেক সময় মনে করি কোনো কিছু লাভ, আমার সম্পদ হয়েছে, আমি শুধু আলহামদুলিল্লাহ বললেই বোধহয় শুকরিয়া আদায় হয়ে গেল। এর পরবর্তীতে সম্পদ যে কোনো জায়গায় মন চায় ব্যয় করতেই পারি না। আল্লাহ তাআলা যেই জায়গায় ব্যয় করাকে হালাল করেছে, সেই জায়গাতে ব্যয় করার অর্থ হচ্ছে সম্পদ লাভের শুকরিয়া আদায় করা। প্রিয় ভাইরা, এজন্য আপনার আমার নিকটে অফুরন্ত অগণিত আল্লাহর নেয়ামত রয়েছে। আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, এত বেশি নিয়ামত তোমাকে দিয়েছি, তুমি শুধু গণনা করতে চেষ্টা করো, গণনা করে শেষ করতে পারবে না। এত অফুরন্ত নিয়ামত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে এই, ওই যে শ্বেত রোগীর মতো, টাকওয়ালার মতো আল্লাহর নিয়ামতগুলো আমরা দেখতে পাই না।
এত হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামতের মধ্যে যদি দু একটা আমার জীবনে ঘাটতি থাকে, ওই দু একটাকেই আমি ফোকাস করি, ওই দু একটাকে বড় করে দেখতে পাই যে আহারে আমি ওই জিনিসটা পাই নাই। কিন্তু এর বিপরীতে আমার যে কত অসংখ্য নেয়ামত তার আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছে, সেটা আপনি আমি কল্পনাই করতে পারি না। যখন নেয়ামত বান্দার নিকট থেকে ছিনিয়ে নেওয়া হয়, তখন বান্দা নেয়ামতের উপলব্ধি করতে পারে। এখন তো দুইটা হাত আছে, যে কোনো কিছু স্বাভাবিকভাবে স্পর্শ করতে পারছি। একটা হাত যদি না থাকে, তখন হাতের মর্ম বোঝা যাবে। দুইটা চোখ দ্বারা দেখতে পাচ্ছি, বনী ইসরাইলের ব্যক্তিদের ঘটনার মতো। যদি চোখটা না থাকে, তখন চোখ ফিরিয়ে পাওয়াটা সবচাইতে বেশি ভালোবাসার বিষয় হয়ে দাঁড়াবে। দুইটা পা আছে, যে কোনো জায়গায় যেতে পারছি। যার পা নেই, সেই ব্যক্তি বুঝতে পারে পা নামক নেয়ামত কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, এজন্য আসেন আপনি আমি আল্লাহর দেওয়া প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করি, প্রত্যেকটা নেয়ামতের যথাযথ ব্যবহার করার চেষ্টা করি। আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া বিবেক, আল্লাহর দেওয়া সুস্থতা, আল্লাহর দেওয়া সন্তান, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জীবনের যত নেয়ামত আছে, সমস্ত কিছুর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে নেয়ামতের যথাযথ ব্যবহারের চেষ্টা করি। ওসি বিনাফসি ইয়াকুম, আমাকে সকলকে ওসিয়ত করছে আল্লাহ তাআলা তার প্রদত্ত নেয়ামতের যথাযথ শুকরিয়া আদায়ের তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।